আল্লাহর হাবিব আরশ আজিমের মধ্যে গিয়েছেন, লম্বা ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু, দুনিয়ায় দেখা যায় কোনো বন্ধু যদি কোনো বন্ধুর বাড়ির মধ্যে যায়, কিছু না কিছু নিয়ে যায়। বন্ধু, আমার বাড়ির মধ্যে আসছো, কি নিয়ে আসছো? আমি আল্লাহ জানতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়ে বলতেছেন, আল্লাহ, আমি আপনার বাড়ির মধ্যে আসছি, খালি হাতে আসি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, বন্ধু, কি নিয়ে আসছো? আল্লাহর হাবিব বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। চিৎকার মেরে বলি সুবহান। আস্তে বললেন সুবহানাল্লাহ, আর একটু জোরসে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ, আমি খালি হাতে আসি নাই, আমার জীবনের যত ইবাদত, যত আমল, সব গাঠুরি বাইদা হাদিয়া তোফা স্বরূপ আপনার দরবারে নিয়ে আসলাম। একটু জোরে বলি সুবহান। আল্লাহ বলেন, হাবিব, তোমার হাদিয়া দেখে আমি খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ তোমাকে খালি দিব না। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, হাবিব, আমি আল্লাহর পক্ষ থেকে যত রহমত, যত নিয়ামত আছে, সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রহমত, শান্তি, নিয়ামত সব কিছু যখন রহমাতুল লিল আলামিন পেলেন, মায়ের নবীজির মুখ মোবারক একটু বেজার। আল্লাহ বলেন, হাবিব, আপনাকে আমি এত নিয়ামত, এত রহমত, এত বরকত, এত শান্তি দান করলাম, এরপরে কেন আপনাকে বেজার দেখা যায়? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব তখন উম্মতের কথা বলে নাই। আল্লাহর হাবিব তখন বলেছিলেন, আল্লাহ আমাকে শান্তি দান করলেন, নিয়ামত দান করলেন, বরকত দান করলেন, আমার গুনাহগার উম্মতকে আমি কি দান করব? আমি গুনাহগার উম্মতের চিন্তায় ব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেছিলেন, হাবিব, আপনি কি করতে চান? আল্লাহর হাবিব বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমি আমার সমস্ত নেককার বান্দা বান্দীদের কাছে আপনার দেওয়া রহমত, আপনার দেওয়া শান্তি বিতরণ করে দিলাম। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবীকে মহব্বত করার প্রয়োজন আছে না নাই? জবান খুলে বলুন, আছে না নাই?